হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকাল সকাল খিচুড়ি খেতে মন চেলো, সেটা হচ্ছে সবজি খিচুড়ি। তার জন্য সেই সবজিগুলোকে কেটে কেটে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, তারপর আমি সবজিগুলোকে তুলে রাখতেছি আর মশলাগুলো রেডি করে নিচ্ছি খিচুড়ির জন্য। তো আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ আর সেই মশলাগুলো। তো মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম সেটাতে হলুদ, মরিচ। তারপরে মশলাগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে সেখানে দিয়ে দেবো ধুয়ে রাখা চালগুলো। চাল আর ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, কারণ নাড়া না হলে মশলাগুলো ঠিক মতো মিক্সড হবে না। তারপরে সেখানে দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি, আরও মশলা, গুঁড়া মশলা। তো সেগুলোকেও নাড়াচাড়া দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু এটা সবজি খিচুড়ি, তো এখানে পানির পরিমাণটা একটু বেশি দিলেও হবে, কারণ খিচুড়িটা একটু আঠালো টাইপের হবে। তো এই জন্য আমি একটু পানিটা বেশি দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সবজিগুলো। তো ফুলকপিটা আমি দিইনি, কারণ ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম আগে। তো ফুলকপিটা আমি সবার লাস্টে দিব, না হলে কিন্তু ফুলকপিটা ভেঙে যাবে। এজন্য খিচুড়িটা যখন বলক এসে পড়বে, তারপরে আমি ফুলকপিটা দিয়ে দেব। তো ফুলকপিটা দেওয়া হয়ে গেছে। এই দেখো আমার খিচুড়ির লুকটা। তো আমি পানিটা আরেকটু শুকাবো, এই জন্য আবার ঢেকে দেব। তারপরে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর মানে খুব সুন্দর। আমি আবার দেখতেছি চেক করে যে সবজিগুলো ঠিক মতো হয়েছে কি না। তারপরে যখন হয়ে গেছে, তো আমি ধনিয়া পাতা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে আমার সবজি খিচুড়ি রেডি।